আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল জosnasrannaghor। শুরু করছি আজকের রেসিপি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর ঈদের সকালটা আমরা কিন্তু সবাই মিষ্টি দিয়েই শুরু করি। আর এই মিষ্টির ভিতরে সেমাইয়ের জর্দা অথবা শুকনো সেমাই, এটা কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের। আর এই জর্দা সেমাই কিভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। জর্দা সেমাই তৈরি করার জন্য 200 গ্রামের এক প্যাকেট সেমাই নিয়েছি। এখন এই সেমাইগুলো আমি প্যাকেটে থাকা অবস্থাতেই ভেঙে নিব। আপনারাও চেষ্টা করবেন প্যাকেটে থাকা অবস্থায় সেমাই ভেঙে নিতে। আর সব সেমাই ভাঙা হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। আপনারা ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সেমাইয়ের ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর আমি যে ঘিটা দিয়েছি সেটা আমি নিজেই বাসায় তৈরি করেছি। আর ঘি তৈরির সহজ একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। যখন ঘি এবং তেলটা একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি একটি তেজপাতা 3 থেকে 4 টুকরো করে দিচ্ছি। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি আর দিচ্ছি 2টা সাদা এলাচ। এলাচটা একটু মাথা থেকে ভেঙে দিয়েছি। এখন এই সব গরম মশলাগুলো 1 মিনিটের জন্য ভেজে নিব। যখন মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সেমাইগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবেন। আর এভাবে 6 থেকে 7 মিনিট মিডিয়াম লো আছে ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে 2-1টা সেমাই সাদা হয়ে গেছে তখন বুঝবেন সেমাই ভাজা হয়ে গেছে। এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমার যেহেতু 200 গ্রাম সেমাই তার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। দিচ্ছি কিছুটা বাদাম, একই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিচ্ছি কাপের একটু কম পরিমাণ হালকা গরম পানি। এগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর পানিটা আপনারা 1 কাপের একটু কমই দিবেন 200 গ্রাম সেমাইয়ের জন্য। আর খুব বেশি পানি দিলে কিন্তু একবারে গলে যাবে। আর পানি যদি প্রয়োজন হয় তাহলে পরেও দেওয়া যাবে। চিনি দিয়েছি, চিনিটা গলে অনেকটা পানি বের হবে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে মিডিয়াম লো আঁচে রেখে 5 মিনিট ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পর এই অবস্থায় এসেছে সেমাই। এখন একটু আস্তে করে উপরের সেমাই নিচে এবং নিচের সেমাই উপরে দিয়ে দিচ্ছি। সেমাই অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একবারে লো আঁচে ঢেকে দিচ্ছি। দেখুন 3-4 মিনিটে সেমাই অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আর আপনাদের সেমাইগুলো যদি শক্ত থাকে তাহলে এই অবস্থাতেই হালকা গরম পানি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিয়ে একটু ঢেকে রাখবেন, তাহলে সব সেমাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন সেমাইগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে সেমাই ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। যখন সেমাইটা ঠান্ডা হয়ে আসবে তখন 2টো কাঁটা চামচের সাইজে এভাবে ছাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে সেমাই একবারে ঝরঝরে হয়ে যাবে। আর আমার এই টিপস যদি ফলো করে আপনারা জর্দা সেমাই তৈরি করেন তাহলে সেমাইটা একবারে ঝরঝরে এবং পারফেক্ট। আর যারা কখনো জর্দা সেমাই তৈরি করেননি বা খাননি তারা অবশ্যই এবার ঈদে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।